তারা আবার কি করলো? আর স্ত্রী করছে সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা বোন, আমার একটা বোনকে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সেটা কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? ছাত্রলীগ নেতা সাদ্দাম কি এমন পাপ করলো যার কারণে তাকে তার মৃত শিশু সন্তান ও তার স্ত্রী জানাজায় অংশগ্রহণ করতে দিল না এবং জীবনের শেষ দেখা আর হলো না? এই হলো ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা। সে তো কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? কারাফটকেই শেষবারের মতো দেখলেন মৃত স্ত্রী আর শিশু সন্তানকে। বলার ভাষা নেই দর্শক। বাহিনী সহ পুরো ডক্টর ইউনূস সরকার, পুলিশ সহ পুলিশ কি করলো আবার? ও রাষ্ট্রযন্ত্র এবার নড়ে চড়ে বসেছে। কেন? এবারের নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে। এই নির্বাচনের খেলা আর থামবে না। খেলা শুরু হয়ে গেছে, খেলা চলতেই থাকবে। আপনি কি বলেন? আমি শাশুড়ির বাজারের টাকা পর্যন্ত মারিয়া দিছি। কাকু কত মারছেন? বেশি মারি নাই, ওই সিগারেট কিনতাম চুরি করে। আপনি সিগারেট খোর? সাধু সাবধান, পাশের মুখ খুলতে বাধ্য করবেন না। আপনার কি ক্ষতি করলো জনগণ নাকি বিএনপি আওয়ামী লীগ? একটু বলুন। ভিতরে সব কিছু প্রকাশ করে দেব। আমরাও চাই আপনি বাক্সের মুখটা খুলে দেন প্লিজ। আর কতদিন অপেক্ষা করবেন? ঠিক বলেছেন ভাই, সবাই চাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নিজ গ্রাম ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা অনুরোধ করি আপনাকে। কি অনুরোধ বলুন? দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্র শিবির, ছাত্র দলকে নির্বাচনের 12টা বাজিয়ে দিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য এবং ছাত্রলীগ নেতা সাদ্দামের আরো বিভিন্ন তথ্য আপনারা শুনছেন শিরোনামে। অনেক তথ্য আছে যেগুলো শোনেন নাই। দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আসল ঘটনা এই ভিডিওর মাধ্যমে ফাঁস হয়ে যাবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। ইতিহাসের শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হবে। আমি যেটা আগে থেকে বলে আসছি, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া যে নির্বাচনটা করে নির্বাচন নয়। অতএব বিএনপি এতদিন যে স্বপ্ন দেখতেন যে ভোট চুরি করবেন, না, আপনার সব রাস্তা বন্ধ। আপনার একমাত্র পথ জনগণ ফেয়ারলি যে পরিমাণ ভোট আপনাকে দেয় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং জামাত জিতলে আপনি বলতে পারবেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমেরিকা জিতিয়ে দিয়েছে বলবেন, কিন্তু কোনো লাভ হবে না। যেমন ডাকসুতে শিবির জেতার পর যেরকম আপনি বলেছেন নীলক্ষেতের ব্যালট অমুক তমুক, কিন্তু কিছু করতে পারেননি, অথবা বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নিতে হয়েছে, ওরকম আপনাকে মেনে নিতে হবে, কিছু করতে পারবেন না। দর্শক, সেনাপ্রধানের আগে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে। সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে, ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে। হ্যাঁ, করতে বাধ্য। সেনাবাহিনী নিরপেক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করতে বাধ্য, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, পুলিশ বলছে নির্বাচনে নিরপেক্ষ থাকার দায়িত্ব পালনের নির্দেশ আইজিপি। এবং নিরপেক্ষ থাকতে হবে। বিএনপির প্রতি পক্ষপাত করবেন না, কায়দা নেই। কেন কায়দা নেই এটা একটু বলি। এই যে পুলিশ প্রধানের যে, আমি অত্যন্ত রেসপেক্ট করি জনাব আইজিবিকে, অত্যন্ত ভালো মানুষ, তাকে নিয়ে বিতর্ক করছে অনেকে, বাট অসাধারণ একজন মানুষ, তিনি পেশাদার একজন লোক এবং দক্ষ একজন চৌকস অফিসার। তো যেটা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, নিরপেক্ষ থাকতে বাধ্য হবে। কেন বাধ্য হবে এই অ্যানালজিটা একটু বোঝাই আপনাদেরকে। পুলিশের বা সেনাবাহিনীর 24-এর ট্রমাটা এখনো যায়নি। কি হয়েছিল? তারা কোনো একটা পক্ষের দালালি করেছিল বলে, তারা সরকারি চাকরি করে, কিন্তু চাকরি করতে যেয়ে কোনো একটা পক্ষের দালালি করে ফেলেছিল। জনগণের প্রতি দায়িত্ব পালন না করে তারা সরকারের অবৈধ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়েছিল। কেউ ইচ্ছা গিয়েছিল, কেউ অনিচ্ছা গিয়েছিল, কেউ বাধ্য হয়ে গিয়েছিল, কিন্তু যে কারণে চাপ না কেন, শেষে পরিণতি কি হয়েছে আপনারা জানেন সবাই। তো দেখা গেছে একজন পুলিশ ঝোলানো ফ্লাইওভারের সাথে আর একজন গাছের সাথে। অনেকে ড্রেস খুলে পালিয়ে গেছেন, কিন্তু অনেকে পালাতে পারেনি। পুরো থানার মধ্যে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, জয় বাংলা করে দেওয়া হয়েছে। আরো নানানভাবে কতভাবে যে মাইর খেয়েছেন, গণদোলাই খেয়েছেন, শেষ। কেন? শুধু দালালি করার কারণে। ভিডিওটি এখন এই ট্রমাটা তাদের যায়নি।
অবশ্যই সেনাবাহিনীর তাদের চোখের সামনে তো এটা ঘটেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অতএব বাংলাদেশে যদি একটা সম্পূর্ণ কেন্দ্র দখল ভিডিও হয়, দেখলে অথবা জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়া হয়, নয় বুঝবেন না, অথবা বিএনপি একটা কেন্দ্রে 10টা জাল ভোট দেয় মাত্র, ওইটা যদি প্রমাণ পাওয়া যায়, ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন শুরু দাঁড়াবে। থেকে শেষ পর্যন্ত দেখবেন। অথবা যদি দেখা যায় যে কোন পুলিশ বিএনপির প্রতি পক্ষপাত করে জামাতের এজেন্ট বের করে দিতে সহায়তা করেছে, বিএনপিকে জাল ভোট দিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এরকম একটা জায়গার প্রমাণ যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যাবে, কারণ সবার হাতে হাতে এখন মোবাইল। মোবাইল ছাড়াও আপনারা জানেন যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যদি বিএনপি ভাঙার চেষ্টা করছে, আবার বসানো হবে, আবার বসানো হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সবার হাতে মোবাইল। বেশি না, লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে একটা জায়গায় যদি এই ঘটনা ঘটে, ওই একটা জায়গার ঘটনার উপর কেন্দ্র করে বাংলাদেশে আবার আগুন জ্বলতে পারে, আর একটা বিপ্লব দানা বাঁধতে পারে। কোনোভাবে যদি মনে হয় যে এই অনিয়মের সাথে পুলিশ জড়িত, তাহলে মানুষ পুলিশকে আবার সেই 24-এর মতো শিক্ষা দেওয়া শুরু করবে। তখন আপনি কোথায় যাবেন? এই ভয়টা পুলিশের মধ্যে আছে। আপনাদের মন্তব্য সাথে বিএনপির অবশ্যই দালালি করবে, জানিয়ে যাবেন। এত সোজা মাইরের ভয় আছে না, করেন না। অতএব এই ট্রমা থেকে, এই ভয় থেকে আমি বিশ্বাস করি যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে। হ্যাঁ, পুলিশের মাঠ পর্যায়ের যারা অফিসার বেশিরভাগই স্যাসরা, বিশেষ করে ওসিদের মতো স্যাসরা খুব কম আছে। আমার অনেক ফ্রেন্ড আছেন, ফ্রেন্ড বলতে বড় ভাই, যারা বিভিন্ন থানার ওসি, আমার আলোচনা শুনেন মাঝে মাঝে, ইনবক্সে কথা হয়। রিয়ালিটি এটাই যে ওসিরা হচ্ছে স্যাসরা বেশিরভাগ, আপনাদের করণীয় কি? এরা বেশিরভাগই বিএনপির দালাল। কমেন্টে বলে দেন। যারা বিএনপি স্থানীয় নেতাদের অনেক ওসি আশ্বাসও দিয়েছিল যে কেন্দ্র দখলে সহায়তা করা হবে, কিন্তু না, ওসিদের যে বস উপর থেকে, আইজিপি থেকে ডিআইজি, ডিআইজি থেকে এসপি, এসপি থেকে এসপি, সার্কেল এসপি, সবাইকে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে এক বিন্দু পরিমাণও পক্ষপাত করবা না, পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পক্ষপাত করবা মানে বিপদে পড়বা। অতএব পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য। আর এই খবরটাই জামাত শিবির খুশি আর খুশি, পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করবে, পুলিশ এবার বিএনপির দালালি করবে না। আলহামদুলিল্লাহ, জামাত জিতে গেছে, আর কিছু দরকার না। জামাত জেতার ক্ষেত্রে জাস্ট সুষ্ঠু নির্বাচন হোক, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ নিরপেক্ষ, আর কিছু দরকার নেই। পুলিশ নিরপেক্ষ হলে বিএনপি ভোট চুরি করতে চাইলেও পারবে না, আর সেনাবাহিনী তো থাকবেই। অতএব বিএনপির সব আশা ভরসা এখানেই ম্লান হয়ে যাচ্ছে, জামাত চোখের সামনে জিতে যাচ্ছে। আমরা আইজিপির নির্দেশনাটা একটু বিশ্লেষণ করি দর্শক। এর আগে সেনাপ্রধানও সেম নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, এটা মিথ্যা না, আমি জেনে বলছি। আইজিপির নির্দেশনা, যেহেতু ওসিরা অলরেডি বিএনপিকে অনেক ওসি কনভিন্স করেছিলেন, তারাও এখন সেই কমিটমেন্ট উঠিয়ে নিচ্ছেন যে ভাই সম্ভব না। কি বলে মনোযোগ সহকারে শুনেন। এর কিছু প্রমাণ পেয়েছি যে এই যে গ্রেপ্তার হয়, আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয়, এই গ্রেপ্তারকে তো অনেককে ছাড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগ ধরপাকড় চলছে। এই জায়গায় যে কোনো আওয়ামী লীগকে ধরেছে, বিএনপি তাকে ছাড়াতে চেয়েছে, টাকা পয়সাও খরচ করেছে, কিন্তু পারেনি ছাড়াতে। পুলিশ বলে দিয়েছে সম্ভব না ভাই, উপর থেকে আমাদের এমন জায়গা থেকে নির্দেশ দিয়েছে, কোনো বিএনপি জামাত পুলিশ ভাই কেউ বলবেনই না, আমাদেরকে কেউ রেকমেন্ডই করবে না। বিএনপিকে বলছে, জামাতকে বলেছে, বিএনপিকে বলেছে, এটা সত্য, আমি জেনে বলছি। এর মানে থানা পুলিশ এখন উপরের নির্দেশ মানতে বাধ্য। কোনো বিএনপি কোনো জামাতের কথা মানছে না, তাদের সাথে কথাই বলতে যাচ্ছে না যে আমাদের কাজ আপনারা করতে দেন। বিএনপির অনেক বড় বড় নেতারা প্রশাসনের কাছে রেকমেন্ড করে, তখন প্রশাসন বলে যে ভাই আমাদের কাজ আমাদেরকে করতে দেন প্লিজ। এর মানে কারো কথা প্রশাসন শুনছে না। জনাব আইজিপি যা বলছেন এটা সত্য, পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালন করার পরামর্শ নির্দেশনা আসলে দিয়েছেন, এবং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ চিন্তার কিছু নেই, সুষ্ঠু নির্বাচন হবে। এখনকার খবর এটা। যদি কোনো নেতিবাচক কোনো শিরোনাম বা কোনো খবর বা কোনো ইঙ্গিত যদি আমরা পাই, এটা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো। এখন পর্যন্ত ইউ ক্যান বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। একজন পুলিশের কনস্টেবলও যদি বিএনপির প্রতি পক্ষপাত করে, তা আপনি যে কোনো পরিণতির জন্য অপেক্ষা করেন বাবা। আপনি বাঁচতে চাইলে নিরপেক্ষ হন, নইলে জনগণ কখন কি আপনাকে করে কেউ কিছু বলতে পারবে না। আর আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে রাষ্ট্র আপনাকে বাঁচাবে, সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ সদস্যরা আপনাকে বাঁচাবে। আর পক্ষপাত করলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। অতএব সুখবর আর সুখবর,
জামাত সরকার গঠন করতে যাচ্ছে। নিরপেক্ষ পুরো ঘটনা ক্লিয়ার হওয়ার জন্য আরেকটি ভিডিও দেখে আসুন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে পাশে থাকুন। তো চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নিজ গ্রাম ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্যারোলে মুক্তি না পাওয়ায় জানাজাতেও অংশ নিতে পারেননি সাদ্দাম। শেষবারের মতো দেখতে বাগেরহাট থেকে যশোর কারাগারে নেওয়া হয় স্ত্রী সন্তানের মরদেহ। এই ঘটনায় দেশজুড়েই তৈরি হয় ব্যাপক সমালোচনা। সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? কারাফটকেই শেষবারের মতো দেখলেন মৃত স্ত্রী আর শিশু সন্তানকে। জানাজায় অংশ নেওয়ার সুযোগ হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। অনলাইন অফলাইন সবখানেই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে জানাজায় অংশ নিতে কেন প্যারোলে মুক্তি পেলেন না সাদ্দাম। বাগেরহাট জেলা প্রশাসক বলছেন, প্যারোলে মুক্তির জন্য তার বরাবর আবেদন করেছিল সাদ্দামের পরিবার, কিন্তু বন্দী যশোর কারাগারে থাকায় বিষয়টি তার এখতিয়ারে নেই বলে জানান ডিসি। যোগাযোগ করতে বলা হয় যশোরে। আমাদের এই জুরিসডিকশন সীমাবদ্ধতার কারণে আমরা যশোরে যেতে বলেছি পরবর্তী, এবং আমরা যশোর কারাগারেও কিন্তু আমরা আমাদের জেল সুপার মহোদয়ের মাধ্যমে বলে দিয়েছি যে এরকম একটা বিষয় সেখানে যাচ্ছে আর কি। তো তারা পরবর্তীতে আর করেননি। যশোর জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাদ্দামের পরিবার তাদের কাছে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি। সাদ্দামের ভাই শহীদুল ইসলাম দাবি করেছেন, তাদের এক স্বজন প্যারোলে মুক্তির আবেদন করার জন্য যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে যান, কিন্তু শনিবার হওয়ায় কার্যালয় বন্ধ ছিল। গেট থেকে একজন তাদেরকে বাগেরহাটে আবেদন করার পরামর্শ দেন। আমাদের বলেছে যশোর ডিসি অফিস থেকে একটা ফরওয়ার্ডিং নিলে, তখন আমরা তো এখান থেকে যাওয়া সম্ভব না, আমি আবার একটা লোক পাঠাচ্ছি যশোর ডিসি অফিসে। তখন সেই ডিসি অফিসের গেটে যে তার সাথে কথা বলছে, যে তা বলছে না, এটা তো বাগেরহাটের কেস, বাগেরহাটের কেসে তো আপনি এইখান থেকে এইখানের ডিসি কিছুই করতে পারবে না। পুলিশ সুপার জানিয়েছেন, সাদ্দামের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুকের মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মা। পোস্টমর্টেমের ব্যবস্থা হয়েছে যাতে সঠিক বিষয়টা যাতে চলে আসে এবং আইনানুগভাবে ইনভেস্টিগেশনের পরে কারণটা কি পিছনে পুরো রহস্যটা যাতে উদ্ঘাটিত হয়। শুক্রবার বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কার্নিস সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই পড়েছিল 9 মাস বয়সী নাজিম হোসেনের মরদেহ। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে নিজ গ্রামেই দাফন করা হয় তাদের। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সকালে দেখছেন, অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।